প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? বর্তমান কালে কোনো কাজ শুরু হয়ে চলিতেছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তেসি, তেসে, তেসো ইত্যাদি থাকলে এই টেন্স হয়। আমরা জানি কন্টিনিউ কথার মানে হলো চালিয়ে যাওয়া। তাহলে কন্টিনিউয়াস বলতে চলমান বোঝায়। এইভাবে এই টেন্সকে বোঝা যায়। এরপর আসে গঠন। এই টেন্স গঠন করতে হলে সবার আগে সাবজেক্ট বা কর্তার পর অক্সিলারি বি ভার্বস এম ইজ আর বসিয়ে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। মাথায় রাখতে হবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেহেতু প্রেজেন্ট ফর্মের অক্সিলারি বি ভার্বস এম ইজ আর বসবে। তাহলে হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। আমি বিদ্যালয়ে যাইতেছি। আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে আই হলো সাবজেক্ট বা কর্তা। আচ্ছা, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আই এর পর অক্সিলারি বি ভার্ব অ্যাম বসে। মূল ভার্ব এখানে গো, তার শেষে আইএনজি যুক্ত হবে। তারপর গতি বোঝালে প্রিপোজিশন টু বসে, শেষে স্কুল হবে। আরও একটা এক্সাম্পল, সে ভাত খাইতেছে বা খাচ্ছে। হি ইজ ইটিং রাইস। এখানে হি হলো সাবজেক্ট বা কর্তা। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হি এর পর ইজ বসে। এরপর মূল ভার্ব ইট, এর শেষে আইএনজি অর্থাৎ ইটিং হবে। অবশেষে অবজেক্ট রাইস বসে। এরপর আরেকটি উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক। যেমন তাহারা ক্রিকেট খেলছে। এখানে সাবজেক্ট দে যেহেতু প্লুরাল নাম্বার সেহেতু অক্সিলারি বি ভার্ব আর বসবে। এরপর মূল ভার্ব খেলা করা, প্লে, এর সঙ্গে আইএনজি যুক্ত হবে। অবশেষে অবজেক্ট ক্রিকেট বসবে। এখন বাক্যটি হবে দে আর প্লেয়িং ক্রিকেট। আশা করি বিষয়টি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।